আপনারা দেখছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে সিসি যে প্রজ্ঞাপন জারি করা, সেখানে বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। সেই জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই নির্বাচন দেওয়া হয়েছে। সেখানে তো ওই কারো পোস্টারে কি দেখছেন যে জাতীয় সংসদ নির্বাচন এমপি অর্থাৎ এমপি প্রার্থী ও সংস্কার কমিটির যে এই কথা তো লেখা ছিল না। আর সংবিধান ওইটা করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন না করেই মানে ওই যে সংস্কার কমিটির যে কথাটা সেটা তো আসতে পারে না, সেটা হলো সংবিধান বহির্ভূত। এটা বিএনপির যে সিদ্ধান্ত 100% সঠিক এবং 100% সঠিক। এই জন্য বিএনপি প্রথম থেকে বলে আসছে যে আমরা সংবিধানের বাইরে কোনো কিছু করব না। পাশাপাশি এ কথাটাও বলছে যে আমাদের স্বাক্ষরিত অর্থাৎ বিএনপি যারা স্বাক্ষর করছে সেই সংস্কার বিএনপি অবশ্যই করবে। এবং এইখানে যে কথাটা আপনি তুলছেন যে সংস্কার কমিটি যেটা করবে, এখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল। সুতরাং বিএনপি যেটা নোট অফ ডিসেন্ট দিছে সেটা তো করবে। বিএনপি বলছে যে আমরা যা স্বাক্ষর করছি সেটা সংস্কার করব, আর সেটা হলো সংবিধানের মধ্যে থেকে। আর ওনার ইচ্ছা মতো মানে সংবিধানের বাইরে যায় কোনো কিছু করা এটা তো সম্ভব না। এবং বিএনপির এই সিদ্ধান্ত আমি সাধারণ মানুষ হিসেবে মনে করি 100% সঠিক। নতুন সরকারের সামনে বড় অনেক চ্যালেঞ্জ এই জন্য যে আমরা যদি অর্থনৈতিক দিকটা ভাবি, সাধারণ মানুষ হয়তো বুঝবে না যে কি পরিমাণ 23 লক্ষ কোটি টাকা লোন, বিদেশি লোন, প্লাস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্লাস আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সব কিছু মিলে বিএনপির সামনে একটা বড় চ্যালেঞ্জ। তারপরে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারেক রহমান যে দুর্নীতিতে জিরো টলারেন্স এবং তারেক রহমান যে দৃঢ়তা, তারেক রহমানের যে মন মানসিকতা, আমরা আশা করি মানে সমস্যাগুলো একদিনে হয়তো সমাধান হবে না, তবে অতি দ্রুতই এই সমস্যাটা হবে, সমাধান হবে। এবং সেই জন্য আমাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধারণ করতে হবে। ওরাই তো বড় চাঁদাবাজ, কারণ ওরা 2 দিন আগেও সমন্বয় না হওয়ার আগে রিক্সা চড়তো, হ্যাঁ, এবং সকালে 2টা পরোটা আর 1 ভাজি খাইতো। এখন রাত্রে যায় হাঁস খাওয়ার জন্য। ওরা যে 2.5 কোটি 3 কোটি টাকার গাড়িতে চড়ে। এবং আপনারা পত্রপত্রিকায় দেখছেন এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তার পিয়ের বিরুদ্ধে 450 কোটি টাকার দুদক থেকে অভিযোগ চলছিল, তদন্ত চলছিল। সেই ক্ষমতা দেখে সেই দুদক থেকে মানে সেই তদন্তটা বন্ধ করে দেওয়া হয়েছে। কোন উপদেষ্টা, এনসিপির প্রত্যেকটা উপদেষ্টা কোটি টাকা তারা দুর্নীতি করেছে। এবং আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, আগামীকাল থেকে সরকার গঠন হওয়ার পরেই দুদকের মাধ্যমে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত যে তারা এই অল্প দিনে রিক্সার থেকে কি করে কোটি টাকার গাড়িতে চড়ে, এবং এটা তদন্ত হলেই বেরিয়ে আসবে। মূলত ওদের চাঁদাবাজি যাতে ধরা না পড়ে এই জন্য অনেকে ওরা চাঁদাবাজি বলে, মুখ দিয়ে বললে তো হবে না। দেখা গত 1.5 বছরে কে চাঁদাবাজি করছে? ওরাই তো চাঁদাবাজি করছে, ওই এনসিপি। মূল বড় চাঁদাবাজ হলো এনসিপি, ওদের প্রত্যেকের বিচার হওয়া উচিত।